আজ থেকে 1450 বছর আগে কোরআনওয়ালার উপরে যারা পাথর নিক্ষেপ করেছে তারা ধ্বংস হয়েছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গিয়েছে। 1450 বছর পর 17.5 বছর পর্যন্ত যারা কোরআনওয়ালাদেরকে গ্রেফতার করেছে, কারাগারে বন্দী করেছে, নির্বিচারে হত্যা করেছে, জুলুম নির্যাতন করেছে, ফাঁসির কাস্টে ঝুলাই দিয়েছে, আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন, 50টি বছর কোরআনের তাফসীর করলেন, সেই লোকটাকে চোর ডাকাত বানালো। আর আমার দেশে চোরেরা ওপেন ঘুরে বেড়ায়। এই নির্যাতন যারা করেছে তারা আজ দেশের মাটিতে নাই, পালায়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কি না? আবার যদি এই কোরআনওয়ালাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিমরা চালানো হয়, ওই নব্য শাসকরাও টিকে থাকতে পারবে না। ঠিক কি না? সেদিন বেশি দূরে নয়, কালিমার পতাকাই বাংলার মাটিতে পথ করে উড়াবে একদিন। ঠিক না বেঠে? আল্লাহ ইন্নাল হামদা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم এই জামিয়া ইসলামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সকাল থেকে নিয়ে পর্যন্ত যত আলোচনা আয় আল্লাহ কালামে পাক থেকে তেলাওয়াত করা হয়েছে সমস্ত ত্রুটিগুলো ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আরওয়ারে পড়ে পৌঁছে দিন।
আমরা যারা দোকানা করে হাত পেতে দিয়েছি, আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি দুই বংশ থেকে যারা চলে গেছে, তাদের কবরের সওয়াবগুলো পৌঁছে দিন। মাহফিল যারা আয়োজন করেছেন, শুনতে যারা এসেছেন, বলতে যারা এসেছি, এই মাহফিল কিয়ামতের কঠিন দিনে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জামিয়া ইসলামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার, সভাপতি অত্র মাদ্রাসা ও জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, এমপি প্রার্থী, ডোমার ডিমলা নীলফামারী ও আইনজীবী, সহকারী হাইকোর্ট, ঢাকা। আজকের মাহফিলের প্রধান আলোচক জনাব হযরত মাওলানা আফজাল হোসেন জিহাদি সাতক্ষীরা, উদ্বোধক জনাব মাওলানা মুহাম্মদ আজিনুর রহমান, খতিব দক্ষিণ গয়াবাড়ি বাইতুস সালাম জামে মসজিদ, তিনি সহ আজকের মাহফিলের সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপদেষ্টা মণ্ডলী, পোস্টারে যাদের নাম রয়েছে সকল আমন্ত্রিত মেহমান, উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে বসা কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার, পরহেজগার মুসলিম ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও ভগ্নীগণ। আলোচনার শুরুতে আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আরো একবার সালাম দিচ্ছি। মুসলিমদের কণ্ঠে সালামের জবাব শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো থাকার আওয়াজটা এত কম হয় না। ভালো মানুষ, সুস্থ মানুষের আওয়াজ, অনেকগুলো আওয়াজ একসঙ্গে হলে আকাশচুম্বী হওয়ার কথা। সেজন্য একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে। আল্লাহ কি আছে না নাই? থাকবে কি থাকবে না? আমরা আছি, থাকবো? আমরা আছি, থাকবো না। আল্লাহ আছে, থাকবেন। যিনি নিয়ে এসেছিলেন তিনি আমাদেরকে নিয়ে যাবেন। চিৎকার করে বলুন ঠিক না বেঠিক? সেই মহান রবের দরবারে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কি পরিমাণ প্রস্তুতি নিলে আমরা পরকালে জান্নাতে যাব, কি পরিমাণ প্রস্তুতি না থাকলে আমরা জাহান্নামে যাব, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হবে এমনটাই। সম্মানিত ভাইরা, আমরা এই মঞ্চে থেকে মহান রব্বে কারিমের কাছে বলছি, ওগো পরওয়ারদিগার আলম, আমাদের এই সুন্দর সামিয়ানার উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস বইতে বইতে যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে যাবে, তখন আমাদের এই গয়াবাড়ির মুসলমানদের সালামটুকু দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের রওজা মোবারকে পৌঁছে দিও। একটু প্রাণ খুলে বলেন আমিন। আরো জোরে, আরো জোরে। মাঝে মাঝে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সাথে আমাদের কোনো মারামারিও নাই, ঝগড়াও নাই। সুতরাং চিৎকার করে, চেঁচামেচি করে কোরআনুল কারীমের আলোচনা দিয়ে মানুষের হৃদয়কে কোরআনের দিকে ধাবিত করা, এটি আদৌ সম্ভব কিনা আমার জানা নেই।
কোরআনুল কারীম এসেছেন মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? আরো জোরে। শুধু কি হেদায়েতই দেবেন? এই কোরআনুল কারীম হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কোরআনুল কারীম এসেছেন শিফাউল লিন-নাস, মানুষের জন্য শেফা। সুবহানাল্লাহ বলে। কত মানুষ এই কোরআনুল কারীমের শেফা গ্রহণ করেছেন। ডাক্তারের কাছে গেলে ঔষধ নিতে হয়, প্রেসক্রিপশন ধরায় দেয়, ভিজিট দিতে হয়। আর ফার্মেসিতে গিয়ে ঔষধ কিনতে হয়, সেখানে টাকা লাগে কি লাগে না? উদ্দেশ্য হলো আমি ঔষধ খেয়ে যেন উপকার পাই, অসুস্থ থেকে সুস্থ হই, শেফা পাই। শেফা পাওয়ার উদ্দেশ্যে দুনিয়ার সব জায়গায় মানুষ অর্থ খরচ করে, কিন্তু দিলের শেফা নেওয়ার জন্য, অসুস্থ দিলকে সুস্থ করার জন্য যেই কোরআনের ময়দানের আলোচনার দরকার, সেটিকে আয়োজন করতে গিয়ে যে অর্থের প্রয়োজন, ওই অর্থের সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকে, আল্লাহ তাআলা তাদের দিলটাকে শেফা দিয়া সুস্থ বানায় দিয়ে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, আপনারা একটু মেহেরবানি করে সামনে এগিয়ে বসুন। যেই এলাকায় মাহফিল হয় ওই এলাকার পুরুষ লোক প্যান্ডেলে কম থাকে, কথা বলে না। কারণ মা বোনেরা বলে বাড়ির কাছের মাহফিল, আপনারা পুরুষ মানুষ দূরে যায় শুনতে পারেন, আমরা তো যাইতে পারি না। কাজেই বাড়ির কাছের মাহফিল আমরা শুনবো আর তোমরা বাড়ি ভাড়া দাও, কথা বলে না। এই জন্য এই এলাকার মানুষের সংখ্যা পুরুষ এখানে কম, মহিলাদের সংখ্যা বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরেও তাদের আলোচনা করতে হবে। ওরা এখন তামাশা দেখতেছে। একজন বাংলাদেশে অসুস্থতার সাথে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আর একজন ভারতে বসে বসে তামাশা দেখতেছেন। ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আপনাদের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ আলোচনা সারা রাত, সারা দিন, সারা মাস, সারা বছর, সারা জিন্দেগি করেও শেষ হবে না। আপনাদের আলোচনা আল্লাহ এত পরিমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আকাশের বৃষ্টি, জমিনের জোয়ার, আষাঢ় এবং শ্রাবণ 2 মাস। জোরে বলেন কয় মাস? আচ্ছা, এই 2 মাস 60 দিন, এটাকে 12 মাস দিয়ে যদি ভাগ করেন কয় দিন হয়? 60 কে 12 দিয়ে ভাগ দিলে কত হয়? কথা বলেন। 5। হাতে আঙ্গুল কয়টি? আরো জোরে। ইসলামের বুনিয়াদ কয়টি? কালিমা কয়টি? নামাজ কয় ওয়াক্ত? মেয়ে মানুষ মারা গেলে কাফনের কাপড় হয় কয়টা? সব তো জানেন। শেষ ভাইরা আমার, আষাঢ় এবং শ্রাবণ, আকাশের বৃষ্টি দুনিয়ার কেউ ঠেকাতে পারে না। জমিনের জোয়ার, এই তিস্তা নদীর বন্যার পানি কেউ ঠেকাতে পারে না। যদিও সুইচ গেট দিয়েছে, তারপরেও পানি পার হওয়ার নিষ্কাশনের ব্যবস্থা আছে না নাই? এটা বন্ধ করে দিলে উজানের সমস্ত বাড়িঘর ডুবে যাবে, আর ভাটির সমস্ত ফসলগুলো নষ্ট হবে, শুকায় যাবে। ঠিক না ঠিক? মায়েদের আকাশের বৃষ্টি এবং জমিনের জোয়ারের মতো প্রতি মাসেই আল্লাহ রাব্বুল আলামিন 5 দিন করে পিরিয়ড দেন। এটা দেন কে? কথা বলে না। কে দেন? আল্লাহ দেন। এই আল্লাহর দেওয়া বিধানকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকা থেকে লাল কুত্তার দালালেরা এসে বাংলাদেশের কিছু নাস্তিকবাদী মুসলমানদের মাথার উপরে চেপে বসে তাদেরকে বুঝাই দিয়েছেন 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। শরীরের ভিতরে মায়েদের কাঠি ঢুকাই দিয়া জন্ম বিরতিকরণ পদ্ধতির পিল খাওয়ায়া আমার মাদের পিরিয়ডকে বন্ধ করে দিয়া বন্ধাত্মার কবলে ফেলে দিয়ে হাজার হাজার মায়ের শরীরকে অসুস্থ করে দিয়েছে। চিল্লা বলেন ঠিক না বেঠে? এই ষড়যন্ত্রই শুধু শেষ নয়, ওই আমেরিকার দালালেরা এসে বাংলার ভূখণ্ডের দিকে তাকিয়ে আছেন। বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়া,
ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান পর্যন্ত সাগর উপকূলীয় এলাকা মানুষ পালিয়ে যাবার জন্য সাগরে ঝাঁপ দিতে হবে। অন্যদিকে তিন দিকে বাংলাদেশের তিন দিকে মুশরিকরা আমাদের তারকাটার ঘিরা দিয়ে রেখেছেন। এই ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে ৯৬% মুসলমানকে শান্তিতে ঘুমাতে দেবে না। তাই আমার দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীর মাথার উপরে নাস্তিকরা চেপে বসেছেন, কোরআন সুন্নাহ আইন দেশে বাস্তবায়ন করতে দেবে না। চিল্লা বলেন ঠিক কিনা? সেই ষড়যন্ত্র আর বাস্তবায়ন করতে দেওয়া হবে? আরো জোরে বলেন হবে? আমি আপনাদের খেদমতে যে আলোচনা নিয়ে আসতে চাচ্ছি, একটু মনোযোগটা দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আলোচনা শুনতে এসেছেন 40-এর উপরে যাদের বয়স, সেই বাপজানদেরকে একটু বিশেষ অনুরোধ করব, আপনারা যেহেতু কোমরে ব্যথা আছে একটু দাঁড়ায় আল্লাহর সাক্ষী করবেন, আল্লাহ আর যেন কোমরে ব্যথা থাকে না, তোমার কোরআনের দিকে একটু আগায় গেলাম। আর অভদ্র দেখবেন যারা বর্তমান সময়ে ইয়াং জেনারেশন, ওরা মুরব্বীরা উঠলেও এই অভদ্র ছেলেরা কিন্তু উঠতে চাবে না। কথা বলেন, কথা বলেন। আমাদের দেশে এখন দুই ধরনের অভদ্র মেয়ে আছে, ছেলে আছে। রাস্তা দিয়ে যাবে 3টা 4টা 5টা মেয়ে একসঙ্গে, গোটা রাস্তা ক্লিয়ার, পিছনে হরেন দেন, বেল দেন, বাঁশি দেন, কোনো কাজ হবে না। কথা বলেন, কথা বলেন। এই জাতের মেয়ে লোক আছে না নাই? শান্তি নাই ঘরে, চলে যায় তিস্তার চরে। হায় রে নটির নটি রে। কথা বলেন। শান্তি তো আল্লাহ দিয়েছেন কোরআনে, শান্তি দিয়েছেন ইসলামে, শান্তি দিয়েছেন ইসলামের পোশাকে, শান্তি দিয়েছেন আল্লাহর বিধানে। সব বাদ দিয়া মোবাইল পাইলো, হ্যালো কোন ছেলের সাথে যে চলে গেল। এ মার্কা আছে না নাই? এরা কোনোদিন মানুষ হয় না। মানুষ হতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, আর কিছু ছেলে আছে দেখবেন মাথার চুল কাটিয়ে রাখছে মুরগার মতো। কথা বলে না, ও চেহারা দেখলে বোঝা যায় এটা ওই মুরগা, যেমন জারুয়া গ্রামের সব মুরগি দাবড়ায় বেড়ায়, এর মাথার চুলের কাটিং আর প্যান্টের পোশাক ছিঁড়া ফাটা দেখে বোঝা যায় যে কয় জায়গায় ধরা খেয়ে মার খেয়েছে। কথা বলে না, নাহলে তোর প্যান্ট সামনে ছিঁড়া, পিছনে ছিঁড়া, চতুর জায়গায় কাটা ফাটা ছাটা, এর দ্বারা বোঝা যায় এই অনেকবার খাইছে ধরা। কথা বলে, হ্যাঁ। মাথার চুলের কাটিং দেখলে দেখা যায় মুরগার মতন, মানে আর চরিত্র ঠিক নাই। আছে না নাই? এই সকল ছেলেদেরকে কোরআন হাদিসের যত কথা শোনান, এরা শুধু শোনার উপরে ঠিক হবে না, ডান্ডা বাড়ির দরকার আছে। আর জোরে বলেন আমার ভাইরা, ডান্ডার সময় আসলে এরা ঠান্ডা হবে। সামনে সময় সুযোগ আসতেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ গাঁজাখোর গাঁজা ছেড়ে দেবে, মদখোর মদ ছেড়ে দিবে, জিনাখোর জিনা ছেড়ে দিবে, অপদার্থ সন্তানগুলো বাজারে ঘাটে ঘুরবে না। আল্লাহর কোরআনের ছায়াতলে আসলে তারা সকল শান্তি পাবে, কর্মও পাবে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমি একটু দেখতে চাই 40 বছরের উপরের বাবাজিরা একটু তাকবীরের সাথে সাথে দাঁড়ায় যাবে, সামনে সে পূরণ হবেন। আর আধা ফাটা চ্যাংড়া যেগুলো ওগুলো উঠে বসে থাক। পারা যাবে ইনশাআল্লাহ? একটা তাকবীর দেই। ইমাম সাহেব তাকবীর দিলে যেমন আল্লাহু আকবার সবাই নিয়ত বাঁধে, এইরকম আল্লাহু আকবার তাকবীর দেওয়ার সাথে আমার 40 বছরের উপরে বাবাজিরা দাঁড়ায় যাবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সামনে আসেন বাবা। এ ভাইয়া এটা ঠিক কর না বাবা। লিল্লাহি তাকবীর। এ 40 এর নিচে চেহারাগুলো দেখেন, ওদেরকে একটু আশেপাশে তাকায় তাকায় দেখেন, এই দিক চলে যাচ্ছে কেন? এই পাশে মনে হয় নিচা হয়ে গেছে, দেখছো? আরেকটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
বাস, আলোচনা কি শুরু করব? শুরু করব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه। সৎ সঙ্গ যেমন আতরের দোকান, যদিও বানা কিনে তবু পাবেই তার ঘেরান। অসৎ সঙ্গ যেমন কামারের পিঠা, যদিও কাপড় সারিয়া বসে তবুও লাগিবে তার ছিটা। আঘাতের পর চলেছে আঘাত, আঘাতের পর চলেছে আঘাত, বিশ্বভুবন জোরে অসহায় আস মুসলিম জাতি পথে পথে ঘুরে মরে। চেয়ে দেখো ওই বিশ্বপানে, চেয়ে দেখো ওই বিশ্বপানে মার খেতেছে মুসলমান। চেচনিয়ার বসনিয়ায় দেখো মিয়ানমার আর প্যালেস্টাইন। কামানের মুখে বুক পেতে দিয়ে, কামানের মুখে বুক পেতে দিয়ে করেছে তাহারা জীবন দান। মৃত্যুকে তারা পরোয়া করেনি, অনায়াসে জীবন করেছে দান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আমরা যে কোরআন থেকে আলোচনা করতে চাই, আলোচনা করি, ভবিষ্যতে করব, যে কোরআন শুনতে এসেছি, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন আজ থেকে 1450 বছর আগে। এই কোরআনুল কারীম নাজিল করেছেন দুইটা জায়গায়। একটা জায়গার নাম হলো মক্কা, আর একটা জায়গার নাম হলো মদিনা। মক্কাতুল মুকাররমায় যে সূরাগুলো নাজিল করেছেন, ওই সূরাগুলোর নাম হলো মাক্কি। আর যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ করেছেন, ওই সূরাগুলোর নাম হলো মাদানী। মাক্কি সূরার বিষয়বস্তু একরকম, মাদানী সূরাগুলোর বিষয়বস্তু আরেক রকম। বন্ধুরে, কানটা খাড়া করে আমার দিকে শোনেন, আমি কি বলছি কথাটা মনোযোগ দিয়ে দেন। কোরআনুল কারীমের এই সূরাগুলো মক্কায় যেগুলো নাজিল হয়েছেন, এই সূরাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের আলোচনা করেছেন। এক ধরনের আলোচনা হলো আল্লাহ এক, দ্বিতীয় কাউকে মানা যাবে না। দুই নাম্বার, আল্লাহর নবী বললেন আমি নবী, তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করো। তিন নাম্বার হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও মক্কাবাসীরা শোনো, তোমরা যে অন্যায় অপরাধ করতেছো ভাবছো এমনি করে পার হওয়া যাবে, কিন্তু না। আকাশ দেখছো, আকাশ থাকবে না, জমিন
দেখছো জমিন থাকবে না, আকাশ জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গোটা দুনিয়া কিয়ামত সংগঠিত হবে, আর একটি নতুন করে জগৎ শুরু হবে। ওই জগতে তামাম মানুষদেরকে আবার পুনর্জীবিত করা হবে। সেদিন হাসরের মাঠে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। যাদের নেকির পাল্লা হবে পাতলা, গুনাহের পাল্লা ভারী। আল্লাহ বলবেন ফেরেশতা এদেরকে ধরে নিয়ে যাও জাহান্নামের বাড়ি। যাদের নেকির পাল্লায় দেখবে গুনাহের পাল্লা পাতলা, নেকির পাল্লাটা ভারী, আল্লাহ বলবেন ফেরেশতা এদেরকে ধরে নিয়ে যাও জান্নাতের বাড়ি। এবার বলুন তো আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতের বাড়িতে যেতে চাই? জান্নাতের বাড়িতে যেতে চাইলে আমার বন্ধুগণ তাহলে আসুন, জান্নাতি জীবনটা গঠন করতে হলে কি অবস্থা করে তৈরি করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসেন, মায়ের পেটের ভিতরে পৃথিবীতে আসতে 6 মাস দেরি আছে, এখনো তিনি মা আমিনার পেটের ভিতরে। তেমনি করে মায়ের পেটের ভিতরে 6 মাস পৃথিবীতে আসার বাকি। এমত অবস্থায় নবীজির পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। কবরটা হলো রাউহা নামক জায়গায়। ওই জায়গায় মাঝে মাঝে মা আমিনা তারে নিয়ে যাইতেন, আবওয়া নামক ওই জায়গাতে গিয়া জিয়ারত করতেন। বন্ধুরে আজ পর্যন্ত আমরা আমাদের বাংলাদেশে মায়ের কবরটা যেখানে, বাবার কবরটা যেখানে, ঈদের দিনে শিশু সন্তানকে হাতে ধরে নিয়া মায়ের বাপের কবরের পাশে গিয়া জিয়ারত করি কি করি না? ভাইরা আমার, শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব পৃথিবীতে আসবেন 6 মাস দেরি। আমি ঘটনাটা সেখান থেকে শুরু করতে চাই। পৃথিবীতে আসেন নাই, আসবেন। এমত অবস্থায় পিতা ইন্তেকাল করলেন। মা দুনিয়াতে সন্তান প্রসব করার পর 1 দিন 2 দিন করে 10 দিন 12 দিন যখন হয়ে গেল, অতি হালিমাতুস সাদিয়া আমি গত মাসের 21 তারিখে সৌদি আরব থেকে এসে বাংলাদেশে পদার্পণ করেছি। বন্ধুরে আমার, মক্কাতুল মুকাররমা থেকে 120 কিলোমিটার দূরে হলো তায়েফ। এই তায়েফ নগরী থেকে 95 কিলোমিটার দূরত্ব হলো ওয়াদি হালিমাতুস সাদিয়া। মা হালিমার বাড়ি বনু সাদ গোত্র যেখানে বসবাস করেন। আমার বন্ধুগণ, মা হালিমাতুস সাদিয়ার বাড়িটা ভেঙে চুরে চুরমাচার হয়ে গেছেন। পাথর দিয়ে জায়গাটাকে নির্ণয় করে রাখা হয়েছে। হাজী সাহেব আমার সঙ্গে 40 জন হাজী, আমি মুআল্লিম নিয়ে গেলাম। চলুন মা হালিমাতুস সাদিয়ার বাড়িটা দেখালাম। বনু সাদ গোত্রটাকে তাদেরকে দেখায় দিলাম। আমার রাসূল যেই মাঠের ভিতরে খেলতেন, ওই খেলার মাঠে নিয়ে গেলাম। মাঠে থেকে হযরতে জিবরাইল এসে রাসূলুল্লাহকে তুলে নিয়ে গিয়া যেই পাহাড়ের গুহার কাছে নবীজি ছোট্ট মানুষ সিনা মোবারকটা চা করে আমার রাসূলের দিলটাকে, কালবটাকে আরো পরিশুদ্ধ বানায় দিয়েছেন। একটু জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ছোট্ট ছোট্ট নাবালক শিশুগুলোর দিকে তাকায় দেখলাম ফেরেশতার মতো চেহারা। বন্ধুরে আমার, এরা যখন ভোর রাতে উঠে পবিত্র কোরআনুল কারীম নিয়া ওযু করে বসে যায়, আমার কোরআনুল কারীমটা সামনে যখন খুলে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল পথে ওই ছোট্ট শিশুদের হৃদয়গুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহর নবী যেমন পবিত্র হয়েছেন, পবিত্র বডির ভিতরে, পবিত্র সিনার ভিতরে 30 পারা কোরআনুল কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ট্রান্সফার করে দেন। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সব মায়ের সন্তান, সব বাবার সন্তানরা হাফেজ কোরআন হতে পারে না, আলেম হতে পারে না। বাংলাদেশের অধিকাংশ সন্তানগুলো গাঁজাখোর, মদখোর, বাঙ্গর, বেনামাজি, বেঈমানটা উটবাট পারে পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? দেখবেন আপনার গ্রামের ভিতরে 90টা বাড়ি থাকলে 80 বাড়ির ছেলেরা মা বাবার দিকে খেয়াল করে না। কথা বলেন। ওরা শুধু মসজিদে যায়, হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, ছেলেটা যেন আমার ভালো হয়। আমার ছেলেটা আমাকে দেখে না, আমার খবর নেয় না, আমার ঔষধ কিনে দেয় না, আমার পোশাক কিনে দেয় না। শ্বশুর বাড়িতে পাগল আছে না নাই? কথা কয় না রে ভাই? আমার কথা বোঝা যায় না, না মাইকের আওয়াজ খারাপ? কথা বোঝা যায়? গয়াবারের ভাইরা একটু জবাব দেবেন। মাইক তো চমৎকার করেছে, এত সুন্দর মাইক সার্ভিস,
কিছু টাকা বাড়াই দিবেন। এত চমৎকার মাইক সার্ভিস আমি এই বছরের ভিতরে এটা দিয়ে মনে হয় আর 2টা পাইছি। আলহামদুলিল্লাহ বলে খুব ভালো লাগলো মাইক এই সাউন্ড সিস্টেমকে, এবং ডেকোরেশনটাও দেখে আমি কিছুক্ষণ তাকায় ছিলাম, এত সুন্দর ডেকোরেশন। আহারে, তারপরেও যাদের পছন্দ হয় না বাইরে ঘুরে বেড়ায়, ও কোন জাতের মানুষ আমার বুঝে আসে না। কষ্ট পাচ্ছেন মনে হয়। ভাইরা আমার, সন্তানগুলোকে ভালো করার দরকার আছে না নাই? এখান থেকে একটা ঘটনা শোনাই দিয়ে সামনে চলে যাব। আমি আয়াত পড়েছি, হাদিস পড়েছি, এখনো ভিতরে আলোচনায় ঢুকতে পারি নাই। ভাইরা আমার, ইসলামের বুনিয়াদ কয়টি? আরো জোরে হাতটা তাকান, হাতের দিকে তাকান, আপনার নিজের হাতের দিকে দেখেন। 5টা আঙ্গুল যাদের আছে, আঙ্গুল 5টার দিকে তাকান আর জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি আমার এই 5টা আঙ্গুল কি জন্য দিলা? জিজ্ঞেস করার দরকার আছে না নাই? একটা ব্যাখ্যা দেই আপনাদেরকে। আঙ্গুল কয়টি? 5টি। ইসলামের বুনিয়াদ 5টি। তো একটা আঙ্গুল যদি আপনি মনে করেন এটা ঝামেলা হচ্ছে, বৃদ্ধ আঙ্গুলটা এটা সবগুলোর চাইতে আলাদা সাইজ, দেখতে খাটো, টেপরা, মোটা, ঢেবা, এটার দরকার নাই, আঙ্গুলটা ক্যাচ করে কেটে ফেলে দেন। দেবে নাকি কেউ? আরো জোরে বলেন। যেহেতু দেবেন না, আর যদিও দেন তাহলে খাওয়ার সময় এই 4 আঙ্গুল দিয়ে চাপাইয়া মুখের ভিতরে নেওয়ার পরে পিছন থেকে একটা চকিদার ধাক্কা দেবে, এর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কি চমৎকার করে আল্লাহ একটা আঙ্গুল চকিদার বানায় দিলেন। বান্দা সারাটা জীবন আমার দেওয়া চকিদারের ডিউটি করাবো। সুবহানাল্লাহ। আরে ভাই, একটা আঙ্গুলের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে ইসলামের বুনিয়াদ 5টি বোঝাই দিলেন। নবীজি বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার ইসলামের বুনিয়াদ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবীকে আল্লাহর বান্দা এবং রাসূল হিসাবে গ্রহণ করবে। আর এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে যারা, তারা ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। তাহলে ইসলাম বাংলাদেশে গ্রহণ করেছেন 2 কোয়ালিটির মুসলমান, একটা নামে, একটা হলো কামে। একটা নামে আর একটা কি? কামে। আমার মা বোনেরা, যেহেতু এসেই পড়েছেন, আর একটু সামনে এগিয়ে বসুন। আর জায়গা যদি না হয় তাহলে বাড়ি যেতে হবে, ঠিক কি না? মাইকের আওয়াজ তো শোনা যাচ্ছে। মা বোনদের জন্য একটু সুযোগ হচ্ছে, আপনারা যেহেতু এসে পড়েছেন একটু সামনে এসে বসুন আর বাড়ির গল্পটা থামায় দেন, ঠিক কি না? ওয়াজ তো তারা শুনতে আসে না, আসলেই দেখবেন, বু তুই কেমন আছিস, কোন দিন আসছিস, তোকে দেখি না কেন, নানান গল্প শুরু করে দেয়, ঠিক না বেঠে? ওয়াজ আর কি শুনে? আসুন একটু মনোযোগটা দিয়ে দেন। তাহলে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানি না, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না। আর মানি কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি হচ্ছেন আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। কাম টু পয়েন্ট। খেয়াল করেন আমার দিকে, এই যুবক আমার দিকে খেয়াল করেন। আল্লাহ নবী বিশ্বনবী মক্কাতুল মুকাররমা কাবা ঘরের পাশে একটা ছোট্ট পাহাড়, ওই পাহাড়টির নাম হলো সাফা পাহাড়। সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় আমার রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ, সকালের বিপদ। আমাদের কোনো অসুবিধা হলে মাইকিং করে দেয়, ছাগল গরু হারিয়ে গেলে তারা মাইকিং করে, মানুষ হারিয়ে গেলে মাইকিং করে। কাবার চত্বরে তদানীন্তন সময়ে মাইকিং এর কোনো ব্যবস্থা ছিল না। পাহাড়ের উপরে দাঁড়াইয়া চিৎকার করতেন, ইয়া সাবাহা বলে, লোকেরা বুঝতেন মনে হয় কারো বিপদ হয়েছেন, দৌড়াইয়া যাইতেন পাহাড়ের পাদদেশে। ঠিক একই অবস্থায় আল্লাহ নবী সাফা পাহাড়ে দাঁড়াইয়া বললেন, ইয়া সাবাহা, সকালের বিপদ,
সব লোকেরা দৌড়ায় গেলেন। নবীজির চাচা আবু লাহাব ছিলেন, তিনিও দৌড়ায় গেলেন। ভাতিজা কেন ডাকতেছে শুনি। যাই দেখলেন মুহাম্মদ পাহাড়ের চূড়ার উপরে দাঁড়ায়া ইয়া সাবাহা বলে চিৎকার করেছেন। লোকেরা তার কাছে চলে গেল। নবীজির চাচা আবু লাহাব বললেন, ভাতিজা কি বিপদ হয়েছে বলো, তাড়াতাড়ি শুনতে চাই। আল্লাহর নবী বললেন, চাচা ওই যে পাহাড় দেখা যায় আবু কুবাইস পাহাড়, কাবার চত্বরের পাশে একটি পাহাড় রয়েছে বিশাল বড়, নবীজির ঘরের পিছনে। ওই পাহাড়টিকে বলা হয় আবু কুবাইস পাহাড়। আমি আমার জীবনে একাধিকবার দেখে এসেছি। নবীজি বললেন, চাচা এই আবু কুবাইস পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী লুকায়িত আছে, তারা আমাদেরকে আক্রমণ করবেন। এই সংবাদ যদি আমি আপনাদেরকে দেই, চাচা আপনি কি বিশ্বাস করবেন? আবু লাহাব বলে, ভাতিজা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, সাদ্দাক্তা অবশ্যই তুমি সত্য বলছো। এবার বলো এই উদাহরণটা তুমি কেন দিলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা এমন বিশ্বাস যদি আপনার ভিতরে হয় তবে একটা কথা শোনো, আমি একটা সংবাদ দিতে চাই। ওই সংবাদের ভিতরে একটা কালিমা রয়েছে, একটা বাক্য রয়েছে, একটা শব্দ রয়েছে। চাচা ওই কালিমাটা যদি গ্রহণ করেন, গোটা দুনিয়া রাষ্ট্র ক্ষমতা আপনাদের হাতে আসবে। আবু লাহাব ছিল ক্ষমতা লোভী, যা প্রয়োজন ক্ষমতার জন্য তাই করতে চায়। এখনো দেখা যায় যারা ক্ষমতা লোভী, ওরা গাঁজাখোরকে গাঁজা দেয়, মদখোরকে মদ দেয়, ভাঙখোরকে ভাঙ দেয়, টাকাখোরকে টাকা দেয়। বিনিময়ে তারা ভোট নিয়ে চোর হয়ে দেশে টাকা চুরি করে বাইরে পাঠায়। ঠিক কিনা? এরা হলো ক্ষমতা লোভী। ক্ষমতার কারণে মামলা হামলা সব মিটায় দেবে, তাও ক্ষমতা দাও। কথা বলে না আমার ভাইরা, খেয়াল করুন আমার দিকে। আমি রাজনৈতিক কোন বক্তব্য দিতে আসি নাই, তবে কোরআন একটি রাজনৈতিক কিতাব। এখানে যদি রাজনীতি থাকে তাহলে বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব আপনাকে বলল, ভাতিজা কি কালিমা পড়লে রাষ্ট্র ক্ষমতা পাওয়া যাবে, একটু বলো তাড়াতাড়ি, আমি এই কালিমা পড়তে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনি এবং এই পাহাড়ে যারা এসেছেন তারা সবাই মিলে আমার সাথে পড়ুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ভাতিজার এই শব্দ বুঝতে পারলেন চাচা, কারণ চাচা আরবি বুঝে, ভাতিজা আরবি বুঝেন। ভাতিজার ভাষাও আরবি, চাচার ভাষাও আরবি। চাচা বুঝতে পারলেন লা ইলাহা, কোনো ইলা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইল্লা হুরফে ইস্তাসনা। আলেম যারা আছেন তারা বুঝবেন হুরফে ইস্তাসনা, ইল্লা গায়রা হাসা খালামা খালামা আদা লাইসা লা ইয়াকুনু, এই শব্দগুলোকে হুরফে ইস্তাসনা বলা হয়। বন্ধুরা আমার, কোরআন বোঝার জন্য গ্রামার গুলো জানতে হয়। ভাইরা আমার খেয়াল করুন, গ্রামার না জানলে শুধু বক্তব্য শুনে কোরআন বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী চাচা বললেন, ভাতিজা বুঝতে পেরেছি, আমাদের কোন আইন সমাজে চলবে না, আমাদের কোন পর সমাজে চলবে না, আমাদের কোন মত সমাজে চলবে না, আমাদের কোন পথ সমাজে চলবে না। যদি আল্লাহর আইন ছাড়া আমরা চলতে না পারি তাহলে আমাদের এই দাপট তো আর থাকবে না। অতএব তুমি মুহাম্মদ যা বলছো তা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সাথে সাথে আবু লাহাব ওই পাহাড় থেকে একটা পাথর তুলে নবীজির দিকে নিক্ষেপ করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবার চত্বরে আয়াতে কারিমা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত তার মালসামানা ধ্বংস হয়ে যাক। আজ থেকে 1450 বছর আগে কোরআন ওয়ালার উপরে যারা পাথর নিক্ষেপ করেছে তারা ধ্বংস হয়েছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গিয়েছে। 1450 বছর পর 17.5 বছর পর্যন্ত যারা কোরআন ওয়ালাদেরকে গ্রেফতার করেছে, কারাগারে বন্দী করেছে, নির্বিচারে হত্যা করেছে, জুলুম
নির্যাতন করেছে, ফাঁসির কাস্টে ঝুলাই দিয়েছে, আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন, 50টি বছর কোরআনের তাফসীর করলেন, সেই লোকটাকে চোর ডাকাত বানালো। আর আমার দেশে চোরেরা ওপেন ঘুরে বেড়ায়। এই নির্যাতন যারা করেছে তারা আজ দেশের মাটিতে নাই, পালায় যেতে বাধ্য হয়েছে। ঠিক কি না? আবার যদি এই কোরআন ওয়ালাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিমরা চালানো হয়, ওই নব্য শাসকরাও টিকে থাকতে পারবে না। ঠিক কি না? সেদিন বেশি দূরে নয়, কালিমার পতাকাই বাংলার মাটিতে পথ করে উড়াবে একদিন। ঠিক না বেঠে? বাইরে আমার খেয়াল করুন আমার দিকে, আমি একটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতে চাই। জায়াতে কারিমা পড়েছিলাম, আল্লাহ বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমরা যারা এখানে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করছেন, প্রশ্ন করতেছেন, আমরা কি মুসলমান? আমরা কি ঈমানদার? তাহলে আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? কথা বলেন। আচ্ছা, আমাদের কি হয়েছে ভাই? আল্লাহর পথে সংগ্রাম যে করতেছি না, আমাদের হলোটা কি? আমাদের হলো যে আমাদের মাথার উপরে নাস্তিকরা বসে আছে। কথা বলেন। আমাদের হলোটা কি? আমাদের হলো আমাদের বাড়িতে সেবা শিক্ষার নামে মিষ্টি মধুর কথা বলে চেয়ারে নয় চটে বসে কিছু ভদ্রলোক আমাদেরকে উপঢুকন দিচ্ছেন। আমাদের গরু ছাগল কি প্রয়োজন কিছু সাহায্য সহযোগিতা করে আমাদের পরিবারের ভিতরে ঢুকে ঈমান আমলকে ধ্বংস করছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেই কাজগুলো মুসলমানদের করার প্রয়োজন ছিল সেই কাজগুলো আজকে অমুসলিমরা করছে, ফলে গোটা পৃথিবীর শাসন ক্ষমতা অমুসলিমদের হাতে। আবার যদি মুসলমানরা তাদের পূর্বের জায়গায় ফিরে যায়, গোটা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের কাছে আসবেই। আরো জোরে বলেন, সেটা কিভাবে? খুব খেয়াল করেন। আজ থেকে 750-800 বছর আগে একটা ইতিহাস আপনাদের শোনায় দিয়ে সামনে যাব। 700-800 বছর আগে আমার দিনাজপুরে দেখবেন শহর থেকে বেরিয়ে আসার সময় একটা বিশাল বড় গেট আছে, নাম লেখা সেহেল গাজী মাজার শরীফ। এই আপনাদের ডিমলাই থেকে শিক্ষা সফরে যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কান্তজিউর মন্দির। কান্তজির মন্দির নাম শুনেন নাই? এইটা শিক্ষা সফরে যায় সেখানে দেখানোর জন্য। তীর গায়ে এক এক রকমের মূর্তির ছবি, এই দেখে মুসলমানরা ভাবে হাই রে হায়, কিভাবে এটা তৈরি করলো? এক একটা মূর্তির গায়ে এক এক রকমের ছবি। হিন্দুদের এই চিত্র দেখে আপনি আশ্চর্য হয়ে গেলেন। হতে পারেন, তবে এই মন্দিরের পাশে করতোয়া নদীর তীরে রাস্তার পূর্ব কিনারায় আর একটি কবর রয়েছে। এই কবরটি 62 হাত লম্বা। কিসের ঠিক? জান নাই? জান নাই তো যাই দেখবেন। ইক্ষু খামারের ভিতরে 62 হাত একটি কবর। এটাকে বলা হয় পূর্ব গড়মল্লিকপুর। এখান থেকে দিনাজপুর শহরের নিকটবর্তী জায়গায় গেলে আরেকটা বাজার আছে, গোপালগঞ্জ বাজার। এই বাজারের ভিতরে একটি ইউনিয়ন পরিষদ, নাম হলো 1 নং সেহেল গাজী ইউনিয়ন। ওই ইউনিয়ন পার হয়ে গেলেই সামনে গিয়ে দেখবেন একটা বিশাল বড় গেট লেখা সেহেল গাজী মাজার। গেট দিয়ে ভিতরে ঢুকবেন, দেখবেন 36 হাত একটি লম্বা কবর, সবুজ কাপড়ে আবৃত করা ঢাকা। ওই মাজারের পাশেই, কবরের পাশেই একটি চুনসুরকির মসজিদ গাঁথানো আছে, যা মাজার স্থাপিত হওয়ার 100 বছর আগের। আমার বন্ধুগণ, গোপালগঞ্জ বাজারের পূর্ব দিকে গেলে 1 কিলোমিটার আজও পর্যন্ত দুটি বিশাল বিশাল মন্দির স্থাপিত আছেন। মনে হয় বানিয়ে বলছি? আরে ভাই, প্রয়োজনে গিয়ে দেখবেন।
কোরআনুল কারীমের সাথে আপনাদেরকে একটু মিলিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বললাম। আজও পর্যন্ত চেহেলগাজী মাজার রয়েছেন, আজও পর্যন্ত 100 বছর আগের সেই সুরকির গাথা তানিটের মসজিদ রয়েছেন, আজও পর্যন্ত গোপাল রাজার দুটি মন্দির রয়েছেন, আজও পর্যন্ত গোপাল রাজার নামে গোপালগঞ্জ বাজার রয়েছেন, আজও পর্যন্ত কান্তুজির মন্দির রয়েছেন, আজও পর্যন্ত 62 হাত কবর মুসলমানদের রয়েছেন। মুসলমান ইতিহাস খুঁজে না, আমাদেরকে ভুলভাল বুঝায়। ইসলাম জিহাদ করার জন্য আসে নাই, ইসলাম তরবারির আঘাত করতে আসে নাই, ইসলাম এসেছে তাসবিহ টিপার জন্য। জি না, ইরাক ইরান থেকে আল্লাহর 40 জন ওলি যোদ্ধা, তারা যুদ্ধের সমস্ত সামগ্রী নিয়ে এসেছিলেন, এসে গোপাল রাজার সৈন্যের সঙ্গে যুদ্ধ করে প্রথম যুদ্ধে বিজয়ী হন, নাম হয় গাজী। দ্বিতীয় যুদ্ধে বিজয় হয়, নাম হয় গাজী। তৃতীয় যুদ্ধে আস্তে আস্তে করে এই অমুসলিমরা পালিয়ে আসেন কান্তুজির মন্দিরের নিকটে। চতুর্দিক থেকে তীর বর্ষা বল্লাম নিক্ষেপ করে আল্লাহর 40 জন যোদ্ধাকে হত্যা করা হয়। তাদের গণকবর দেওয়া হয়েছে একই কবরে, 62 হাত কবর। এই চক্রান্ত ছিল 700-800 বছর আগের। অমুসলিম যারা ছিলেন, কোরআন বিদ্বেষী যারা ছিলেন, রাসূল বিদ্বেষী যারা ছিলেন, তারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন। এরপরে তারা দেখলেন মুসলমানদের এই যোদ্ধারা যারা ইন্তেকাল করেছে, বাকি যারা বেঁচে আছেন তাদেরকে শিরিক করাতে হবে, কারণ শিরিক গুনাহ আল্লাহ তওবা ছাড়া মাফ দেয় না। ঠিক কি না আমার ভাইরা? আল্লাহর নবী বলেন শিরিক এবং কবিরা গুনাহগুলো তওবা ব্যতীত মাফ হবে না। ইরাক ইরান থেকে আল্লাহর 40 জন ওলি এসেছেন, সাথে সাথে আটলান্টিক মহাসাগরের ওই পার থেকে যারা কোরআন বিরোধী ইসরায়েলি, ইহুদি এবং খ্রিস্টান, তারা দেখলেন মুসলমানরা গেল, মুসলমানদের পিছনে আমাদের গোয়েন্দা লাগাই দিলাম। গোয়েন্দারা এসে দেখলো এরা শহীদ হয়ে গেছে। মুসলমান যারা বাকি আছেন তারা এই মাজারটিকে সংরক্ষণ করবে। তাদের তো এলেম নাই, কালাম নাই। আজকে 1450 বছর পর বাংলাদেশের 80% মানুষ কোরআন পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? 80% মানুষ কোরআন পড়তে পারে না, কোরআনের ভাষা বুঝে না। আমি সৌদি আরবে হজে যাওয়ার পর আমার সঙ্গে হাজিরা ছিল। মক্কা থেকে বের হয়ে আসার সময় কিছু, এখানে হাজী সাহেব আছে নাকি? আছেন না? মাশাআল্লাহ, এই তো বাস্তব সাক্ষী এখানে আছেন, বানিয়ে বলার কোনো সুযোগ নাই। মক্কা থেকে আসার সময় ইরাক ইরান নাইজেরিয়া সুদান এই এলাকার নারী পুরুষ তারা সবাই ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা। কাপড় নিয়ে ভাবে ডাকে হাজি হাজি হাজি, ওহেদ রিয়াল ওহেদ রিয়াল ওহেদ রিয়াল, তালাতা রিয়াল তালাতা রিয়াল, খামসা রিয়াল আরবা রিয়াল। মক্কার সামনে, এটা হাজি সাহেব বলতেছে, মক্কার সামনে মদিনাতেও আছে। তো ডাকতেছে খামসা রিয়াল খামসা রিয়াল। আমাদের রংপুরিয়া হাজি তো হয়তো কোরআন শরীফ পরিবারও পড়ে না, কোরআনের ভাষা বুঝেও না। তো প্রথম গেছে, যাই দেখে লোক সব ঘিরে ধরছে। হ্যাঁ, তো যাই দেখতেছে যে ওই ঝাঁকাচ্ছে, বলতেছে হাজি খামসা রিয়াল খামসা রিয়াল। তো রংপুরিয়া হাজি জিজ্ঞেস করছে এটার দাম কত, দাম কত? ওরা তো বুঝতে পারছে, দাম জিজ্ঞেস করে, কয় হাজি খামসা রিয়াল। কয় মুইফির কুটে খামসা খামসি করল। কথা বলেন নাই? তো ওই খামসা আর এই রংপুরিয়া খামসা দুইটা কি এক? আরো জোরে বলেন এক। লাল কুত্তার সেই ইহুদি এবং খ্রিস্টানরা দেখলো মুসলমানরা কোরআন পড়তে পারে না, তাদের দিলটা শুধু ইসলামের দিকে ধাবিত। এই মুসলমানদেরকে শিরিক করানোর জন্য ইহুদিদের সাজানো পাতানো কিছু আলেম, মাথায় শট, মাথায় জট, গায়ে শট, আর লাল শালুকের মাঝে মাঝে কাপড়, হাতের মধ্যে লোহার বালা, গলার মধ্যে লোহার মালা, এই দিয়ে আঁকা বাঁকা লাঠি দিয়ে পাঠাই দিয়েছে, তোরা যাবি ওই আল্লাহর ওলিদের কবরের পাশে গিয়া মাঝে মাঝে চোখ উল্টাইয়া একটা জিকির দিবি, আল্লাহ। আছে না নাই? আছে না নাই? আমার গ্রামগঞ্জের কিছু লোক আছে, হাটে বাজারে ডাইনে বামে যদি দেখে শর্ট পরা, লাল শালুকের কাপড় পরা, অর্ধেক আছে অর্ধেক নেই, বিসি সহ দেখা যায়। এদেরকে আল্লাহর ওলি মনে করে পানি পড়া নেয়। হ্যাঁ, কথা বলেন। দোকানের খাবার কিনে নিয়ে দেয়, কারোটা খায় কারোটা খায় না, এটা হলো কেরামতি। কথা বলেন। যারটা খায় মনে করে যে আমার কপালটা লাগিয়ে গেছে রে। বলে বাড়িতে বাপ মা একটা রুটি কিনে দেয় না খাওয়ার জন্য, ওই চট পরা জট পরা আধা ল্যাংটা রুটি দিয়ে মনে করে নিজে কপাল খুলে গেছে। আছে কিনা?
ভাইরা আমার, কোরআনের ধার ধারে না, মাদারিতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়, ওরাই নাকি আল্লাহর ওলি, ওরাই নাকি আল্লাহর ওলি। ওদের বলে কোন গাধায়, ওদের বলে কোন গাধায়, ঠিক না? নাই, কোরআন শরীফ পড়তে পারে না। আবার কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে দিছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউসুফু ফি সুদুরিন নাস। এবারে হারামজাদা কোরআন শরীফ তো পড়তেও পারে না, আবার কোরআনের অপব্যাখ্যা করে, কথা বলে না। এই কোয়ালিটির কিছু পাগলা জুবলাকে লাগায় দিয়েছিল, তোরা মাজারে যাবি, মাঝে মাঝে সেজদা দিবি, আর মাজারের মাটি নিয়ে সারা গায়ে মাখবি, এরপরে হাতে পায়ে লোহার কড়া পড়বি। তোদেরকে দেখে মুসলমানরা মনে করবে এইটার নামই ইসলাম। কথা বলেন, এইটার নামই কি? ইসলাম। এরা কোরআন পড়তে যাবে না, কোরআন পড়বেও না। এই ধারাবাহিকতার আলোকে বাংলাদেশের এখন শতকরা 80% মুসলমান কোরআন সামনে দিলে পড়তে পারে না, কিন্তু তারা মুসলমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নাজানা মুসলমানদেরকে বুঝাইছেন ডেমোক্রেসি, বুঝাইছেন গণতন্ত্র, বুঝাইছেন আমাদেরকে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন ছাড়া, কোরআন দিয়ে করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আছে না নাই? ভাইরা আমার, সামনের দিকে আসেন। এই মুসলমানদের মাজারগুলোতে, আল্লাহর ওলিদের কবরগুলোতে যারা সেজদা দেয়, লাল শালুকের কাপড় পরে, ওদেরকে যদি ধরা যায় লাল শালুকের কাপড় পরে, কেন আপনি এখানে থাকবেন? কিয়ামতের দিনও যদি ধরে আল্লাহ, ওরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো লাল শালুকের কাপড় পরেছি। লাল শালুক মানে হলো বিপজ্জনক। রাস্তার কনস্ট্রাকশনের কাজ হলে দেখবেন লাল শালুকের কাপড়ের পতাকা লাগায় দেয়, এই দিক দিয়ে যাওয়া যাবে না, বিপজ্জনক। জোরে বলেন ঠিক কিনা? ওই লাল শালুকের কাপড় পরে, হাতে বালা, গলায় মালা, আর পরনে সর, মাথায় জ্বর, এরা বলবে যে আল্লাহ আমরা লাল শালুকের কাপড় পরেছি, বিপজ্জনক। ওরা বুঝেও আমাদের কাছে এসেছে, আমাদের দোষ নাই, এটা আপনার বান্দায় নামদারি মুসলমানদের অপরাধ। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এইটা তো এক প্রকার গেল। আসল কথা যেটি সেটি হলো, মক্কা নগরীতে আমার রাসূল যখন পৃথিবীতে আসলেন, আসার পর 6 মাস বয়সে এই পৃথিবীতে মা পেটের মধ্যে থাকাকালীন বাবা হারিয়েছেন, পৃথিবীতে আসলেন। 12 দিন বয়সে মা হালিমাতুস সাদিয়া নিয়ে চলে গেলেন। আমি ওই কথাটা আলোচনা করতে গিয়ে ভিন্ন দিকে চলে গিয়েছি। আমার মা হালিমাতুস সাদিয়া লালন পালন করে যখন আমিনার কাছে ফিরাই দিলেন, আমার বন্ধুগণ 6 বছর বয়সে মা জনম দুঃখে ইন্তেকাল হয়ে গেল। নবীজির মা নাই, বাবা নাই, দাদার বাড়িতে লালিত পালিত শুরু হয়ে গেল। দাদা 2 বছর পরে ইন্তেকাল করলেন, চলে গেলেন চাচার কাছে। চাচা বললেন, ভাতিজা আমি তোকে বাবার মতো করে লালন পালন করব। মার ভালোবাসা আদর দিয়ে চাচিমা তাকে লালন পালন শুরু করলেন। 16 বছর বয়স হয়ে গেল। নবীজি যুবক, মক্কার দিকে তাকায়, দেখে নারীদের কোনো মর্যাদা নাই, নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে বিক্রি করা হয়, ভোগের সামগ্রী হিসাবে বাজারে নিয়ে যায় বিক্রি করে দিয়ে দেয়। এমনকি কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হয়। চেয়ে দেখো নারী একবার তুমি, ওই জাহালিয়া যুগের পানে কন্যা সন্তান জন্ম নিলে কবর দিত এনে, ঠিক কিনা? সেই বর্বর, সেই যে আধার কোরআনের আলো দিয়ে ইসলাম তোমাদের রক্ষা করেছে, রাসূলের আদর্শ দিয়ে। আজকে যারা প্রগতিশীল নারীরা বলতেছেন ইসলাম আমাদের মর্যাদা দেয় নাই, 1450 বছর আগের দিকে তাকায় দেখো, তোমাদের মর্যাদা সমাজে ছিল না, বাজারে বিক্রি করা হতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের বিক্রি বন্ধ করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজি মক্কায় তাকায় দেখলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে। ছোট্ট একটি বিষয়কে নিয়ে গোত্রে গোত্রে মারামারি করছেন। মানুষেরা মাল সামান নিয়ে পাহাড়ের গা ঘেঁষে যাইতে চাইলে তারা যেতে পারেন না দুর্বৃত্তের কারণে। এত সংকটাপন্ন মক্কা নগরীতে মানুষের ভিতরে এত ভয়াবহ জীবন যাপন। আমার নবীজি মক্কার যুবকদেরকে ডেকে বললেন, যুবকেরা শোনো, এইভাবে মক্কা নগরী চলতে পারে না, মানুষের শান্তি আসতে পারে না। শান্তি প্রতিষ্ঠা
প্রতিষ্ঠা করার জন্য একটা সংগঠনের দরকার, মানুষের একটা দলের প্রয়োজন আছে। আমরা ঐক্যবদ্ধ একটা দল গঠন করতে চাই। মক্কার যুবকেরা সাড়া দিলেন, তারা টাকা দিলেন, ইয়ানত দিলেন, পয়সা দিলেন, দিয়ে একটা তহবিল তৈরি করলেন। এই তহবিল দিয়া মক্কার বিধবাদের পাশে দাঁড়ালেন, বিধবাদের পুনর্বাসন করলেন। মক্কার সেই যুবকদের সংগঠনের টাকা দিয়া অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করলেন। মক্কার সেই যুবকদের টাকা দিয়া সমাজের উন্নয়নমূলক কাজ শুরু করলেন। দেখবেন একটা দল আছে উপর থেকে টাকা পাওয়ার আশায় ফকিরের মতো তাকায় থাকে, আর একটা দল আছে নিজেদের টাকা দিয়া মানুষের কল্যাণ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? অবশ্যই বুঝবেন আমার বন্ধুগণ, মক্কার সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এটা মানুষের দল। কার দল? কথা বলে। হিলফুল ফুজুল মানুষের সংগঠন। এই পৃথিবীতে সংগঠন হলো দুইটা, একটা সংগঠনের নাম হলো পাল, আর একটা সংগঠনের নাম হলো দল। পাল বুঝেন? পাল পাল কি? 8টা 10টা গরু একসঙ্গে যদি যায় তাহলে ওইটা হলো গরুর পাল। কথা বলে। আর 8টা 10টা মানুষ যদি একসঙ্গে যায় ওটা হয় মানুষের দল। মানুষের সঙ্গ হলে দল হয়, গরুর সঙ্গ হলে পাল হয়। তাহলে পাল আর দল দুইটা আলাদা। দল হলো মানুষের, পাল হলো গরু। এই গয়াবাড়ির ভাইরা, আমি আপনাদের এখানে দ্বিতীয় মেহমান, কাজে আমার আলোচনার অতটা গুরুত্ব হবে না। খুব অল্প সময়ের যেহেতু কথা, মানুষের দল আর পাল আলোচনা দিয়ে আলোচনা শেষ করব আমি। আর দীর্ঘ সময় যেতে পারবো না, সময় 10:30টার 1 সেকেন্ড পার হতে দেব না। তবে আমাকে 10টায় 9টায় দেওয়ার কথা, 10 মিনিট আপনারা খাইছেন, ওইটা আমিও খাবো। কথা কয় না? কথা কয় না? জি, আনাকুম জানান। যেমন করবেন তেমন, যেমন আমাকে দিবেন তেমন আমি দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, মানুষের দল, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হলো মানুষের একটা জ্ঞান আছে ভালো মন্দ বুঝার, আর পশুর জ্ঞান আছে কিন্তু ভালো মন্দ বোঝে না। যদি পশু ভালো মন্দই বুঝতো তাহলে মালিকের খেত খেত না। ছাগল যদি ভালো মন্দ বুঝতো তাহলে মালিকের গাছের ডোকা খাইতো না। কথা বলেন। গরু ছাগল কুলুনা, আল্লাহকে বলে আল্লাহ, বলতেছে ভবিষ্যতে বলবে, এটা মুজারের সিগা। ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নেন, মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেমদের সম্প্রদায় থেকে, জালেমদের শাসন থেকে, জালেমের দল থেকে, জালেমের দেশ থেকে আমাদেরকে বের করে নেন। আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, খালি বের করলে হবে না, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমাদেরকে ইনসাফ ভিত্তিক একজন নেতা, ইনসাফ ভিত্তিক একজন অভিভাবক আমাদেরকে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। বিগত 17টি বছর যারা কারাগারে বন্দী ছিলেন, দুর্বল পুরুষেরা, আইন নিজের কাছে ছিল না, ক্ষমতা ছিল না, ওদেরকে ভালো কথা বলার পরেও ধরে নিয়ে কারাগারে বন্দী করে রেখেছিল। 50 বছর কোরআনের তাফসীর করেছেন, তাকে কারাগারে আমৃত্যু দিয়েছেন। উনি কি কারাগার থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই? যারা এই ময়দানে আল্লাহর দ্বীনের কথা বলেছিলাম, তারা কি আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই? আলেমরা কি করে নাই? নারীরা কি করে নাই? আমার স্বামীকে ধরে নিয়ে গেছে, কোন দিন বাড়িতে আসবে আল্লাহ, এই জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করো। এভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। শিশুগুলো পর্যন্ত কান্নাকাটি করেছে, আমার বাবা নাই, আমার মা নাই, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। শিশুগুলো কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনার কাছে জালিমের বিচার দিলাম, আমাদেরকে
জালিম থেকে বের করেন, আমাদেরকে একজন নেক শাসক দেন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আপনার সাহায্য ছাড়া কোনো উপায় নাই। এইভাবে 17টি বছর যারা আল্লাহর কাছে কারাগারের বাইরে, ঘরের কুঠুরিতে, ছোট্ট শিশুরা পর্যন্ত ঈদের দিনে কান্না করে দোয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষের দোয়াগুলো, ফরিয়াদগুলো মঞ্জুর করে ওই শাসক জালিমদেরকে এমন ভাবে বের করে দিয়েছেন, ওরা দেশে এখন পরিচয় দিতে পারে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন সমস্যা হলো আমাদের এখন নেতা নির্বাচন করতে হবে। আল্লাহ আমাদেরকে একজন অভিভাবক দেন, যে অভিভাবকটা দেশের টাকা চুরি করবে না। যারা এর আগে দেশের টাকা চুরি করে বিদেশে পাঠাইছে, আল্লাহ ওই রকম নেতা আমাদেরকে দিয়েন না। যেই নেতা 111-এর সময় সিরিয়ানি অভিযান দিয়ে দুর্নীতি পায় নাই, এই রকম নেতাদেরকে আমাদের দেশের প্রধান নেতা বানায়া দেন। কথা কি বোঝা যায়? খালি দোয়া করলে হবে না, মারা লাগবে। আরো জোরে বলেন। জি, খালি দোয়া করলে হবে না, দোয়ার সাথে কাজও করতে হবে। একজন গিয়ে দোয়া চাইছে হুজুরের কাছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন তো, আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। পানি পড়া দিছে, দোয়া মাথায় সত্তায় দিছে, যা। 1 বছর পরে আসছে, হুজুর দোয়া তো কবুল হয়নি, আর একটু দোয়া করেন। আবার দোয়া করছে, যা। এরপরে গেছেন, আর 1 বছর পরে আবার আসছেন, হুজুর কি দোয়া করলেন, আমার তো ছেলে মেলে কিছুই হয় না। পরে হুজুর চিন্তা করলো, এটাকে জিজ্ঞেস করে দেখি তো, এই বাবা তুই যে এত দোয়া চাইছ, বিয়ে করছিস? কয় না। বলেন, বাচ্চা চাওয়ার আগে তার শর্ত কি বিয়ে করা কিনা? তো আমরা খালি আল্লাহর কাছে ফরিয়াদ করব এমনটাই নয়, বরং আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে যে বিষয়টুকু বোঝাতে চাচ্ছি, তাহলে আমরা এখানে যারা আসছি, এই মুসলমানদের ভিতরে 2টা দল। কয়টা দল? একটা দল হলো কাজে কামে আল্লাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে, ইসলামের সাথে। আর একটা হলো শুধু মুখে, এই নলি থেকে উপরের দিকে। আছে কিনা? তার প্রমাণ দেখবেন। আজকের এই ময়দানে যারা আসছেন, এসে একটা দোকানে গেছেন, একটা পান দিত, মুড়াই টুড়াই নিয়ে পানটা খাইলেন, সাথে একটা ছিল, আর একটা দিয়ে কত হলো? হ্যাঁ বলেন। আচ্ছা, এই 10 টাকা যে পান খাইলেন আর একজনকে খাওয়াইলেন, এই 10 টাকা একটা এতিম বাচ্চার জন্য যদি মাদ্রাসায় দিতেন, তাহলে একটা হরফ পড়লে 10টা নেকি হতো। কথা বলেন। তো এর মাঝখানে একটা প্রাচীর তৈরি করে দিয়েছে। এই লোকটা বাজারে পান খাবে, এই লোকটা বাজারে চা খাবে, এই লোকটা বাজারে মানে কেনা বেচা করবে, কিন্তু ওখানে তার মনটা উদার, আর একজন কারে খাওয়াবে, খা। আল্লাহর দ্বীনের কথা যখন শোনে, তখন তার মনটা খুব কষ্ট পায়, দিতে চায় না। তাহলে বোঝা গেল এই দিলটা এখনো কোরআনের দিল হয় নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কোরআনের দিল বানানোর জন্য মক্কা নগরীতে নবীজি যখন 16 বছর বয়স থেকে নিয়ে 25 বছর বয়স হলেন, সংগঠনের টাকা সব শেষ হয়ে গেল। এখন তিনি ইসলাম প্রচার করবেন কি দিয়ে? ঠিক ওই সময়ে মক্কার একজন ধনী মানুষ ছিল, নাম ছিল খুয়াইলিদ। একটা মেয়ে ছিল, নাম ছিল খাদিজা। কি নাম? খাদিজা। এই খাদিজা প্রথম বিবাহ হলে মহরণার টাকা নগদ পেল। কিছুদিন পর স্বামীটা ইন্তেকাল করলেন। মক্কার নগরীতে তখন স্বামী মারা গেলে, আগের যুগে সনাতন ধর্মের দেখতেন সতী দাহ নামে একটা প্রথা ছিল তাদের। স্বামী যদি মারা যায়, তাহলে স্ত্রীকে ওই স্বামীর চিতাতে জীবন্ত পুড়ে ফেলা হয়। কথা বলেন। আহারে কি দারুণ কষ্ট! ইসলাম কি শান্তির একটা দিন! স্বামী ইন্তেকালের পর স্ত্রী তার বাবার বাড়িতে মহরণার টাকা নিয়ে চলে আসলেন। কিছুদিন পর স্বামীর মারা যাওয়ার পর যখন বাবার বাড়িতে জীবন যাপন করে, লোকেরা নানান কথা বলে। খাদিজার মুখ দেখলে শহীদ হবে না, খাদিজা কপাল পরা, খাদিজা অপয়া, খাদিজাকে দেখে ব্যবসায় যাওয়া যাবে না, নানান কথা বলেন। এখনো সমাজে আছে। কথা বলেন। একটু বিপদ হলে কয়, কার মুখ দেখি যে আসেনি, এমন শিরিক কথা বলে কিনা? ভাইয়েরা আমার, খাদিজা বাবা খুয়াইলিদ দেখে শুনে তাকে দ্বিতীয় বিয়ে দিলেন। স্বামীর মহরণার টাকা পেল 2 জনকার। কিন্তু ভাগ্যটা এত খারাপ, দ্বিতীয় বিয়ের পর কিছুদিন গেলেই স্বামীটা ইন্তেকাল হয়ে গেল। 2 জন স্বামীর ইন্তেকালের পর খাদিজা বাড়িতে চলে এলেন।
বাবাকে ডেকে বললেন, বাবা আর কোনোদিন বিয়ে করব না, স্বামীর দুইজনকার মহারণার টাকা দিয়ে ব্যবসা করব শামসির আর রৌমের ব্যবসায়ীদের সঙ্গে। খাদিজা ব্যবসা শুরু করলেন। হঠাৎ একদিন ঘরের জানালা উঁচু টিলার উপরে বাড়ি, জানালাটা খুলে দিয়ে দেখতেছেন আকাশের মেঘখণ্ড একজন যুবকের মাথার উপরে ছায়া দিচ্ছে। যুবকটা বসলে আকাশের মেঘখণ্ড নিচে নেমে আসে, যুবক দাঁড়াইলে আকাশের মেঘখণ্ড দাঁড়ায়, যুবক সামনে গেলে আকাশের মেঘখণ্ড সামনে যায়, পিছনে আসলে পিছনে আসে। দৃশ্যগুলো অবলোকন দৃষ্টিতে তাকায় দেখলেন। এরপরে ঘরের জানালা বন্ধ করে দিয়া চলে গেলেন তার ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে, খ্রিস্ট ধর্মের পাদ্রী। গিয়া দেখলেন ভাইয়ের চোখ অন্ধ হয়ে গেছে, শরীর বুড়ো হয়ে গেছেন। ডেকে বলল, ভাই আপনার কাছে জানতে চাই, বলুন তো আকাশের মেঘ খণ্ড যদি কোনো যুবকের উপরে ছায়া দেয়, ওই যুবকটা কে হতে পারে? একটু কিতাব দেখে বলেন। তাওরাত কিতাবের পণ্ডিত বলতেছেন, খাদিজা তুমি যেই যুবকের কথা বলছো, ওই যুবকটা যদি এমনই হয় আকাশের মেঘ খণ্ড ছায়া দেয়, তাহলে এই যুবক পৃথিবীর আর কেউ নয়, উনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। খাদিজা বললেন, ভাই তাহলে তিনার কাজটা কি? বললেন, তিনি 40 বছর বয়সে রিসালাত প্রাপ্ত হবেন, নবুয়ত প্রাপ্ত হবেন, কোরআন তার উপরে নাজিল হবে। সেদিন তিনি কালিমার দাওয়াত দিবেন, তার হাতে হাত দিয়ে যিনি কালিমা পড়ে মুসলমান হবে তিনি জান্নাতি হবেন। খাদিজা রে, আমি যদি ততদিন পর্যন্ত বেঁচে থাকতাম, আমি তার হাতে কালিমা পড়ে মুসলমান হতাম, আমি ততদিন বেঁচে থাকলে আমার রাসূলকে যখন মক্কা থেকে তাড়ায় দেবে, আমি আমার রাসূলকে সাহায্য করতাম। খাদিজা বলল, ভাই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, ওই যুবককে প্রস্তাব দিয়ে তাকে স্বামী বানাবো, বিয়ে করব। আর যেদিন কোরআন নাজিল হবে সেই দিন আমি তার হাতে হাত দিয়া কালিমা পড়ে সর্বপ্রথম মুসলমান হয়ে যাব। ঘটনা তাই ঘটে গেল। খাদিজা বিয়ে করলেন। লম্বা চূড়া কথা, শামসিয়া রোমের ব্যবসায়ীরা ব্যবসা বয়কট করে দিলেন। বললেন, খাদিজার মাল কিনবো না, দেবো না। খাদিজা বললেন, তাহলে সবাইকে দাওয়াত দেই। দাওয়াত দিলেন, আসলেন, খাওয়ালেন। বললেন, ভাই বলছিলাম বিয়ে করব না, কিন্তু বিয়ে করেছি, আর এমন যুবককে যার বাবা নাই, মা নাই, জায়গা নাই, জমি নাই, এই জন্য তোমরা আমার প্রতি মন খারাপ করেছো, তাই না? সব ব্যবসায়ীরা বলে, খাদিজা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, এমন একজন যুবককে বিয়ে করলাম, আমাদের মুখের উপরে চুনকালি দিলা, আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। খাদিজা বলে, ও শামসিয়া রোমের ব্যবসায়ীরা শোনো, বলতে এই মক্কা নগরীতে সবচাইতে চরিত্রবান আমার স্বামী মুহাম্মদের চাইতে আর কে আছে? বলে, কেউ নাই, মুহাম্মদ সবচাইতে চরিত্রবান। বলো তো গরিব সবচাইতে কে? বলছে মুহাম্মদ গরিব। আর ধনী কে? বলছে আমি ধনী। তাহলে আমার সম্পদ আর আমার জানমাল যা আছে সবগুলো খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। খাদিজার সমস্ত মাল সামানা দিয়া আল্লাহর নবী ইসলাম প্রচার করলেন। আমার মায়েরা বোনেরা, মক্কা নগরী থেকে যখন নবীজি মদিনায় আসলেন, রুমালটা বিছায় দিলেন আর বললেন, এই মদিনার জমিতে একটা মসজিদ বানাতে হবে, একটা মাদ্রাসা বানাতে হবে। সাহাবীরা ইলম শিখবেন। তোমরা কে আছো, কি দিবে বলো? পুরুষেরা যাদের কাছে যা ছিল সব টাকা দিয়ে দিলেন। নারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে তো টাকা নেই, পয়সা নাই, আমরা কি দিব? আল্লাহ নবী বললেন, দেখো কি দেওয়া যায়। নারীরা বললেন, আমাদের নাকের ফুল আছে মহারণা বাবা, বলছে ওটা দিয়ে দাও। হাতের চুড়ি আছে, ওটা খুলে দাও। নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, মহিলারা স্বর্ণ অলংকার গুলো খুলে খুলে রুমালের ভিতরে দিলেন। আমার বন্ধুরে, মা জনম দুখুনি আপনাদেরকে একটা নাকের ফুল বানায় দিয়েছে আর বলেছে, মা আমার টাকা দিয়ে তোরে নাকের ফুল বানায় দিলাম, স্বামীর বাড়িতে সুখে থাকবি। ওই জনম দুখুনি মা যতবার আপনাকে দেখেছে ততবার নাকের দিকে তাকায়, আমার দেওয়া নাকের ফুলটা আছে কিনা। এমন দুখুনি সন্তান আছে, মা জনম দুঃখিনীকে হারায়া আজকে বলে, মা তুমি কবরে থাকবে আর তোমার দেওয়া নাকের ফুলটা আমার নাকের ভিতরে থাকবে, আমি আর একটা নাকের ফুল বানায়া তোমার জান্নাতের জন্য ওই এতিম মাদ্রাসার ছাত্রদের জন্য দান করে দিলাম। দিতে দেরি হবে আমার মায়েরা, আমার ভাইরা। মা জনম দুখুনি পেটের ভিতরে রেখে একটা আপেল খাইলে ভিটামিন বানায়া সাথে সাথে পেটের সন্তানকে আল্লাহ পাক দিয়ে দেয়। মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করে, পৃথিবীতে আসার পরে দাঁত ছিল না, আল্লাহ
আল্লাহ পাক মায়ের বুকের ভিতরে রিজার্ভ গরম খাদ্য দিয়েছেন, মা তাকে তিল তিল করে বড় করেছেন। ওই জনম দুঃখিনী মা যাদের কবরে, বাবা যাদের কবরে, 10টা টাকা যখন মা বাবার নিয়ত করে দিনের প্রতিষ্ঠানে দান করবেন, দিতে দেরি হবে, ভিটামিনের মতো সোয়াব বানায়া মা বাবার কবরে দিতে দেরি হবে না। কবরের রূহগুলো দেখবে, আহারে আমার ওই দিনই প্রতিষ্ঠানে বসে আমার সন্তানটা আমার কবরের জন্য 10টা টাকা দান করেছে, আমার কবরে জান্নাতের মিঠি মিঠি বাতাস আসতেছে, আহারে বেটা আর 10টা টাকা দিলে আর একটু বাতাস পাইতাম, আর 10টা টাকা দিলে আর একটু বাতাস পাইতাম। এভাবে সন্তানরা যত বেশি বেশি দান করে মায়ের কবরে, বাবার কবরে, আল্লাহ তত বেশি জান্নাতের সুখ বিছানা দিয়ে দেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মাদ্রাসার তালবেলিরা কোরআন পড়ে রাতের বেলা উঠে, আপনাদের 10 টাকার দাম বড় বেশি। আজকে এই ময়দানে এমন কোন যুবক, এমন কোন বৃদ্ধ বাবাজি, এমন কোন জওয়ান বাদ যাবে না যাদের কাছে 10টি টাকা আছে। আল্লাহ হস্তে কোরআনের মাদ্রাসায় দিবেন আর আল্লাহকে ডেকে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মায়ের বুকটা খালি ছিল, হাতটা বাড়ায় দিলে বুকে যাইতাম, কান্না বন্ধ হয়ে যেত। ওই মাকে হারাইছি, আর কোনদিন বুকে নিতে পারবো না। পকেট থেকে 10টা টাকা বের করে, 100 টাকা বের করে, 500 টাকা বের করে, 1000 টাকা বের করে তোমার কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দিলাম। আল্লাহ, বাড়ি যাইতে দেরি হবে, মায়ের কবরে সওয়াব যাইতে দেরি যেন না হয়, দিতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবগুলো পাঠিয়ে দিয়ে দেন। একটু জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইদেরকে বলবো, আমার ভাইরা, এই সুন্দর 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 মাদ্রাসার তালবিলিমদের হাফেজে কোরআন বানাবার জন্য আপনাদের মন চায় না? আরো জোরে বলেন, চায় না? আমি তো তিলাওয়াত শুনে অবাক হয়ে গেলাম। আন্তর্জাতিক তিলাওয়াত, যেটা গোটা বিশ্বের 123টি দেশ প্রতিযোগিতা করে বাংলাদেশ ফার্স্ট, ওই ধাসের তিলাওয়াত। আলহামদুলিল্লাহ, এই প্রত্যন্ত এলাকায়, এই গ্রামের ভিতরে এত চমৎকার একটি দিনী প্রতিষ্ঠান গড়ে উঠেছেন। আপনাদের নিজেদের সন্তানকে দেবেন, নাতিপুতিকে দিবেন, নাতি নাতিনিকে দেবেন, মাঝে মাঝে আসবেন, 10টা টাকা দিয়ে বাজারে পর ওই 10 টাকা দিনী মাদ্রাসায় দেবেন। আল্লাহর কোরআনের পাখিরা একটা করে আয়াত, একটা করে হরফ শিখতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনাদের সবার কাছে আমি চাবো না, এই কোরআনুল কারীম 30 পারা কোরআন, আল্লাহর হস্তে একজন ভাই 1 পারা কোরআনের হাফেজ তৈরি হওয়ার জন্য 1000 টাকা যদি আপনি দিতে পারেন, মায়ের নিয়ত করে আর বাবার নিয়ত করে দেবেন, আল্লাহ আমার 1000 টাকা আমার জনম দুঃখিনী মায়ের জন্য আমি এই কোরআনের মাদ্রাসায় দান করলাম, আমার বাবার জন্য আমি 1000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দান করলাম। আল্লাহ, দিতে দেরি হবে, আপনার এই সওয়াব কবরে যাইতে দেরি হবে না। একজন যুবক, একজন মুরব্বী আল্লাহর রাস্তায় দাঁড়ায় বলবেন, হুজুর আমার এই কোরআনুল কারীমের হাফেজ বানাবার জন্য আজকের এই ময়দানে নিয়ে এসেছিলাম টাকা, এখান থেকে 1000 টাকা এই ময়দানে দান করলাম। একটু আব্বা আম্মার নিয়ত করে, ছেলে মেয়ের নিয়ত করে, দাদা দাদির নিয়ত করে একজন যুবক, একজন মুরব্বী দাঁড়ায় বলবেন, আমি সদ্য গত 21 তারিখে আল্লাহর ঘর চাদর ধরে কেঁদেছিলাম, সেই হাতটা দিয়ে আপনাদের কাছে বাড়ায় দিলাম। 1000 টাকা দেওয়ার মতন কোন বান্দা, কোন বান্দি যদি থেকে থাকেন, আল্লাহর হস্তে দেবেন, আমি আপনার জন্য খাস করে দোয়া করে দেই। নারায়ে তাকবীর। হাফিজুর রহমান ভাই নগদ 2000 টাকা দান করেছেন, আল্লাহ মেহেরবান। নারায়ে তাকবীর। হামিদুর রহমান ভাই, আল্লাহ তার মা বাবার জন্য জান্নাত চাই, যেই পকেট থেকে বের করে দিল টাকা, ওই পকেটটা হয় না যেন কোনোদিন ফাঁকা। আল্লাহ আমার হামিদুর ভাইয়ের জীবনের ঘুরাই দিও চাকা। আল্লাহ যেই হাত দিয়ে দান করেছে, প্যারালাইসিস নামক রোগটা এই হাতে দিয়েন না। 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ এই 10 ব্যাগ সিমেন্ট দিয়ে মাদ্রাসার ঘর হবে পাকা, জান্নাতে দেবেন আমার হামিদুর ভাইকে জায়গা। একটু জোরে বলেন আমিন। আব্দুস সামাদ ভাই, আব্দুস সামাদ ভাই 1000 টাকা নগদ দান করেছে, আল্লাহ মেহেরবান আব্দুস সামাদ ভাইয়ের দান কবুল করে নেন। আল্লাহ গো, যারা গরিব মানুষ খেটে খেটে দিনে 1000 টাকা ইনকাম করে, 1000 টাকা দান করেছে, আল্লাহ মেহেরবান কবুল করে নেন। জি সভাপতি, না সভাপতি সাহেবের আমার টার্গেট হলো 30,000 টাকা।
5,000 দিছেন, আরো 25,000 দরকার, ঠিক কিনা? আমার খেতে খেটে খাওয়া ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর, ওনারা 1,000 টাকা দেবেন। আল্লাহু আকবার বলেন। আর আমার সভাপতি সাহেব, আল্লাহ অনেক সম্পদ দিছেন, এই 5,000 নিলাম, আরো 25,000 টাকা যখন বিল্ডিং এর কাজ হবে মাদ্রাসার হুজুর ওনার কাছ থেকে নেবেন, 30,000 টাকা দেবেন। আল্লাহ আমার মিজানুর রহমান ভাই মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ মিজানুর ভাই কোন মায়ের সন্তান আমি জানি না, মায়ের পেটটা ধন্য করে দেন, বাবার কপালটা ধন্য করে দেন। আল্লাহ আমার মিজানুর ভাইয়ের রোড ঘাট অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আল্লাহ কয়েকদিন আগে আমার একজন মুসল্লি পায়ের হাঁটুর উপরের অংশ থেকে কেটে পড়ে গেছে। আল্লাহ এই ধরনের বিপদ অ্যাক্সিডেন্ট আল্লাহ তুমি কাউরে দিও না রব্বুল আলামিন। এই গয়াবাড়ির মা বোনেরা আল্লাহ যারা এসেছেন তাদের পিতামাতা, সন্তান সন্ততি, সংসারের জন্য কোরআনের মাদ্রাসায় যারা দান করে, আল্লাহ আমার মা বোনদের দানগুলো কবুল করেন, কলিজা মায়ের ঠান্ডা করে দিয়ে দেন, আমিন। মনটাকে একটু বুঝান, এই দুনিয়ার কিচ্ছু আমার থাকবে না। যখন জন্মেছিলাম নারীটা নিজে কাটতে পারি নাই, গোসলটা নিজের হাতে হয় নাই, অন্যজনে দিয়েছে। এরপরে আমার কোলটা আমি এনামুল হক, নারায়ে তাকবীর, এনামুল হক ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ আমার এনামুল ভাইয়ের এই সিমেন্ট দিয়ে মাদ্রাসার ঘর হবে পাকা, আল্লাহ তারে জান্নাতের দিয়ে জায়গা জোরে করে আমিন। আল্লাহ 2 বস্তা সিমেন্ট করেছে দান, সিমেন্টের দিল বস্তা, জান্নাত করে দিয়েন সস্তা। আয় আল্লাহ তাআলা তোমার একজন মুরব্বি বান্দা মুখে রেখেছে দাড়ি, জান্নাতের ভিতরে দিও বাড়ি, 500 টাকার দিল নোট, আল্লাহ তারে দিলাম জান্নাতের ভোট, মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা। এই প্রধান অতিথি সিরাজুল ইসলাম সিরাজ মাহফিলের জন্য ডোনেট করেছে 15,000 এবং কাজ শুরু হইলে সে 30 বস্তা সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর। যারা আওয়াজ দেন নাই এটা কাঙ্গাল হবেন, কাঙ্গাল। নিজে তো দিবেন না, যাই দিছে তারটাও আপনার কাছে ভালো লাগে না। আল্লাহ সম্পদ যা দিছে কানে নিতে সময় লাগবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়া ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ? কণ্ঠ দিছে আল্লাহ, কণ্ঠ বন্ধ করে দিতে পারে। মরার আগে 6 মাস কথাই বলতে পারবেন না, ট্যা ট্যা করলেও কাম হবে না। এই জন্য আল্লাহর নামের তাকবীরটা জবান ছেড়ে দিয়ে দিবেন, আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর। আল্লাহ যারা আল্লাহু আকবার বললেন তাদের প্রত্যেকের আমল নামায় দানকারীদের সমান সওয়াব দান করেন, আল্লাহু আকবার। আমার মায়েরা বোনেরা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট আল্লাহর নবীর ঘরে দান করেন। নবীর ঘরে ছাত্রগুলো হাফেজে কোরআন হবে, এক একটা করে আয়াত পড়বে, আর জান্নাতের এক একতলা বিল্ডিং এর উপরে উঠবে। আমার মায়েরা আপনাদের জন্য স্পেশাল সওয়াবের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন, বলেন আমিন। আমার ভাইরা 500 টাকা আপনাদের কাছে থাকলে হাতে আঙ্গুল 5টি, জীবনে কত লক্ষ লক্ষ টাকা এই হাত দিয়ে ইনকাম করব। আর একজন ভাই আল্লাহর রাস্তায়, নারায়ে তাকবীর, সাইদুল ইসলাম ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ মেহেরবান, এই ময়দানে 30 জন বান্দা আল্লাহ 500 টাকা করে কবুল করেন। আমার যুবক ভাইরা যারা পকেটে টাকা আছে, রহিদুল ইসলাম ভাই 2000 টাকা 10 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। আল্লাহ গয়াবাড়ি ভাইদের মুখের আওয়াজ কবুল করে, নারায়ে তাকবীর। রহিদুল ইসলাম ভাই, মুক্তার হোসেন ভাই আল্লাহ গো 500 টাকা, হ্যাঁ মুক্তা নামে একজন বোন আল্লাহ দিছেন তারে মন, আল্লাহ গো তোমার পথে করেছে দান ধন, এই 500 টাকা করেছে দান, আল্লাহ মেহেরবান মুক্তা বোনের দান কবুল করে নেন রব্বুল আলামিন। কত মা কত বোন, আমি এই গত বছরে ব্যাগ নিয়ে গেছে, আপনারা যা পারেন ব্যাগের মধ্যে দিয়ে দেন, 100 200 500 ব্যাগ থেকে টাকা তুলে নিয়েন না, যা পারেন দেন, খুচরার নাম দিয়ে আবার তুলে নিয়েন না। আমার ভাইরা যতটুকু পারেন আল্লাহর রাস্তায় কেউ খালি হাতে ফিরাই দিবেন না, যা পারেন দিয়ে দেন ইনশাআল্লাহ। আমি এই তো আপনাদের জলঢাকা পাঠানপাড়া এলাকায় মাহফিলে এসেছিলাম, একজন বোন মুরগির ডিম দান করেছে, আল্লাহু আকবার বলেন।
তো যে সকল মায়েরা মায়েদের কাছ থেকে মুরগি, আকবর হোসেন ভাই আল্লাহ ইন্তেকাল করেছেন, বাবার জন্য সন্তান 500 টাকা দান করলেন। আল্লাহ মেহেরবান, সন্তানের দান কবুল করে নিয়া বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। এখানে যোগ্য মায়ের, যোগ্য বেটা, যোগ্য বাবা আর যোগ্য ছেলে কত জনে ছিল। আল্লাহ দয়া করে মায়া করে মা বাবার জন্য যারা দান করে গেল তাদের দানগুলো মঞ্জুর করো, পিতা মাতার কবরে আযাবগুলো নাজাত করে দিও, আমিন। রফিকুল ইসলাম ভাই 1000 টাকা দান করেছে, নামটা রফিকুল, আল্লাহ করে নিয়েন কবুল, জান্নাতের বানায় দিয়েন বুলবুল। রফিকুলের রোড কার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ মুক্ত করে দেন, কামাই রোজগারে বরকত দেন, জানে মালে বরকত দিয়ে দেন, আমিন। ফরিদা নামে একজন, আল্লাহ ফরিদা নামে একজন বান্দি মুস্তাকিম বেটার জন্য আল্লাহ তোমার বান্দে 1000 টাকা দান করে দোয়া চেয়েছেন। আল্লাহ গো মায়ের দান সন্তানের জন্য কবুল করে নেন। আল্লাহ মা জনম দুখুনি বেঁচে থাকতে সবচেয়ে কষ্ট হলো মায়ের সামনে সন্তানের লাশের গোসল দেওয়া। আল্লাহ এই দুখুনি ফরিদা তার ছেলের হায়াত বাড়িয়ে দেন, রোগ ব্যাধি মাফ করে দেন। আল্লাহ তার বংশের থেকে যারা কবরে চলে গেছে কবরে আযাব থাকলে নাজাত করে দিয়ে দেন, আমিন। মনটারে একটু বোঝান, কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি, কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি, আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আল্লাহ আপনার বান্দা সিরাজুল ইসলাম সিরাজ ভাই 15,000 টাকা নগদ দান করেছেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের জানে মালে বরকত দিয়ে দেন, 15,000 না 15 লক্ষ 15 কোটি টাকা উপার্জনের তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। আমার ভাই 30 না 300 30 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ সিমেন্টের বস্তা দিয়েছে 30, ফুলসরাতের পুলটা বিজলির মতো পার করে দিস। আল্লাহ গো তোমার নবীর ঘর হবে পাকা, জান্নাতে করে দেবেন জায়গা। রব্বুল আলামিন যাদের টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদের কাজ হয়, মাদ্রাসার কাজ হয়, আল্লাহ দয়া করে তাদের নামগুলো মঞ্জুর করুন, আমিন। হাফিজুর রহমান ভাই নগদ 2000 টাকা দিলেন, বাকি 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আব্দুস সামাদ ভাই 1000 টাকা নগদ দান করেছেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই দান কবুল করেন। সভাপতি সাহেব 5000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ বাকি 25,000 টাকা দেওয়ার তৌফিক তারে দান করেন। আল্লাহ মুরব্বী মানুষ যতদিন বেঁচে থাকবে সুস্থ রাখেন। আল্লাহ 25,000 30,000 নয়, যত টাকা অসুস্থ চলে যায় আল্লাহ আমার বাবাজিকে বিছানায় ফেলে রাখবেন না, প্যারালাইসিস নামক রোগ দেবেন না, যতদিন বেঁচে থাকবে ঈমান আমলের উপরে রাখেন। একটু জোরে বলেন আমিন। রব্বুল আলামিন মিজানুর রহমান ভাই 5000 টাকা নগদ দান করেছেন। কত? 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ মুখ দিয়ে বের করেছিলাম 5000, আল্লাহ ভবিষ্যতে তাকে দেওয়ার তৌফিক দান করেন। এনামুল হক 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ সিমেন্ট রেখেছে বাকি সওয়াব দিতে করেন না ফাঁকি। রব্বুল আলামিন দয়া করে কবুল করে নেন। রহিদুল ইসলাম জান্নাতুন
আল্লাহ তোমার একজন বান্দি এত চমৎকার একটি নাম করেছে, বড় কাম, 500 টাকার দিল নোট, আল্লাহ তারে দিলাম জান্নাতের ভোট। রব্বুল আলামিন আমার জনম দুঃখনী এই বোনকে আল্লাহ আপনি কবুল করে নিয়েন। পেটের সন্তান যেগুলো দুনিয়াতে আসবে আল্লাহ মা বাবার খেদমতকারী বানায় দিয়েন, আর সংসারের ভিতরে সুখ আর শান্তি দিয়ে ভরপুর করে দিয়েন, আমিন রব্বুল আলামিন। রফিকুল ইসলাম ভাই 1000 টাকা দান করেছেন, রিয়াজুল ইসলাম ভাই 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন, স্বপ্না 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন, স্বপন 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। রব্বুল আলামিন সকলের দানগুলো কবুল করেন। রেজাউল করিম 1000 টাকা দান করেছেন, হারুনুর রশিদ 1000 টাকা দান করেছে, আল্লাহ মেহেরবান রফিকুল ইসলাম ভাইয়ের দান কবুল করেন। 2 ব্যাগ সিমেন্ট করেছে দান, আল্লাহ মেহেরবান তার দান কবুল করে নেন। আর রব্বুল আলামিন মাদ্রাসার ঘরটার ভিতরে বসে বসে মাদ্রাসার তালবে ইলমরা কোরআন পড়বে, এই পাকার উপরে বসে বসে আল্লাহ যতদিন পর্যন্ত এই দিনই প্রতিষ্ঠান চালু থাকবে ততদিন পর্যন্ত আমার ভাইয়ের পিতামাতার কবরে সওয়াব পৌঁছায় দিয়ে আমি সুবহান আলী ভাই 3 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর। আপনাদের এই এলাকার অনেক মা আছে, ছোট যখন ছিলেন তখন মা ডিম সিদ্ধ করে খাওয়াই দিত, কথা কয় না? ওই মা আজকে যারা কবরে চলে গেছে, আমি এই আপনাদের এই ডিমলার এই এলাকার কি নাম, গয়াবাড়ি, দক্ষিণ গয়াবাড়ি, দেখবেন একজন মা আপনাকে বলবো, মারে জীবনে কত মায়ের কাছ থেকে মুরগি রান্না করা গোশত খাইছো, ওই মুরগিটা জবাই করেছে, চুলায় রান্না করেছে, মরিচের বাটা দিয়েছে, লবণের ছিটা দিয়েছে, এই মুরগিটা একদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দি আমার